লিটন দাস ভুয়া, লিটন দাস ভুয়া। সেই লিটন দাসের আজকে পিডানে সিলেট দি সেরা। লিটন দাস ভুয়া যে বেড়া 73 রান করছে আগের ইনিংসে, পরের ইনিংস করছে 125, পরের ইনিংস 17 করছে, তারে যদি ভুয়া বলতে পারো, এই টোকাইট দল তোরা খেলা দেখতে গেছো কা? একটা লোকটা যদি 2টা ম্যাচ পর পর ভালো খেলার পর যদি ভুয়া বলতে পারো, টোকাইট দল আজকে তোকে সিলেটের অবস্থা কি? সিলেটের অবস্থা কি? আজকে পিডিআই সব সেতু সেতু বানাই দিছে, বল সব এসে নৌকায় পাঠাই দিছে। দেখলাম চট্টগ্রাম নৌকা থুই দিছে, সেই সব বল নৌকায় পাঠাই দিছে লিটন দাস। তোরা ভুয়া কাও লিটন দাস একজন জাতীয় টিমের প্লেয়ারে লিটন দাস ভুয়া বলো কি সাহস আছে তোকে? তোকে টোকাই তোরা যে ঘর দ্বারা তোর মায় বাবা শিখাই দেয় যে একজন মানুষের যে অপমান করবো, টোকাইগিরি করবো নাকি? তোরা একজন প্লেয়ার 2টা ম্যাচ খারাপ করছে, পরে একটা কাজ 17 করছে, হে ম্যাচেও যদি তোরা ভুয়া কও, আজকে যে পিটাইছে, যে পিটানটা পিটাইছে, দেখ আজকে লিটন দাস কত করছে, 70 রান করছে আজকে। দেখছো টোকাই দল, তোরা সমালোচনা করবি জাগো, তোরা দেশের প্লেয়ারকে তো এরকম সমালোচনা করো টোকাই দল। হ্যাঁ, লিটন দাস কত করছে দেখতেছি। আর ঢাকা ক্যাপিটালস আজকে কত রান করছে শোন। ঢাকা ক্যাপিটালস 196 করছে, 197 রানের টার্গেট দিছে। টোকাই দল শুনছো লিটন দাসের পিটান কি দেখছো? হ্যাঁ, আজকে সিলেট তোগো চললো, সিলেট আজকে দিশেহারা, পিটাইতে সব বলে সাতু খাইলেছে লিটন দাস। তিসারা পেরা করছে 17 বলে 37, তিসারা পেরা 17 বলে 37। আর লিটন কুমার দাস আউট হয়েছে 48 বলে 70। বোঝো বোঝো, তোকে মাথায় কিছু গিলাই আছে? টোকাই দল কিছু গিলো আছে? চট্টগ্রামে ম্যাক্সিমাম যারা খেলা দেখতে যায়, মেনিসে যারা 200টা 300টা টিকিটে খেলা দেখে, তারাই বেশি টোকাই। ওরা যায় খালি একজন প্লেয়ারকে কীভাবে নিন্দা খাবো, এই সাকিব আল হাসানের অসভ্যর মতন গালাগালি, এই তামিম ইকবালের অসভ্য গালাগালি, শান্তরের অসভ্য গালার মতন, এইরকম অবস্থা। এই যারা তোরা যে ভুয়া কইতেছো, ভুয়া কইয়ে কি হয়েছে? হয়েছে কিছু? এতে দেশের মানুষ তোকে খারাপ কয়, তোকে টোকাই বলতেছে, তোরা গাঁজা কর, হিরোইনসি মদ কর, ওই জায়গায় সবাই ঢুকছো ওই স্টেডিয়ামে। এই সমস্ত মানুষ একজন ক্রিকেটার তোরা ভালোবাসতে শেখ, আগে ভালোবাসতে শেখ, একজন দেশের প্লেয়ারদের ভালোবাসতে শেখ। এই ভালোবাসাটা তোকে দরকার আছে, যে ভালোবাসতে শেখ। নিজেদের প্লেয়ারদের যদি ভুয়া কাও, তো অন্য দেশের প্লেয়ার তোরা কি কবি? হ্যাঁ, আর তোরা খেলা দেখতে যাও কা? তোরা এই ভুয়া বলবি, এত খেলা দেখতে যাও কা? আজকে বাসা মরার ম্যাচে সাকিব খানের টিম আজকে ঢাকা ক্যাপিটালস 197 রানে টার্গেট দিয়েছে। আমরা কিছুক্ষণ পর মাঠে নামবো, দেখা যাক কিসে কি হয়। আমরা পরিস্থিতি বুঝে আজকে লিটন দাস খেলছে। প্রথম থেকে যে সময় মারা লাগে সে সময় মারছে, যখন বল ঠেনা লাগছে তখন বল ঠেয়াইছে। আর তোরা ভালো হয়ে যা, পরের মাসে যদি আবার লিটন খারাপ করে, তোরা আবার টোকাইগিরি শুরু করবি, সেটা ঢাকার মাঠে হোক আর চট্টগ্রামের মাঠে হোক। এই টোকাইগিরি যতদিন না শেষ করবি, ততদিন বাংলাদেশের ক্রিকেট কোনোদিন আগাবে না। এই যে তোগো মতন টোকাইদের জন্যই এই ক্রিকেটটা পিছিয়ে যাইতেছে। তোরা এই সাকিব আল হাসান এক সময় ধরো, লিটন দাসটা এক সময় ধরো, এই নাজমুল হোসেনের উপরে ধরো, তারপর এই যে নাজমুল শান্তকে ধরো, মুশফিকের ধরো, মাহমুদুল্লাহ ধরো। এই অবস্থা। তোগো একটা ক্যাটাগরি আছে টোকাই ক্যাটাগরি, টোকাই ক্যাটাগরি ভাতা দেওয়া লাগবে। যারা এই সমস্ত কথাবার্তা বলো, সমালোচনা করতে পারি, সেটা আমরা ফেসবুকে একদম সমালোচনা করতে পারি, কিন্তু একজন প্লেয়ার সামনে বসে খেলতে আসে, সেই জায়গা যদি এইগুলো করো, টোকাইগিরি যদি করো সেই জায়গা বইয়া, হ্যাঁ টোকাই দল হুদুদি একটা প্লেয়ার এরকম আত্মবিশ্বাসটা নষ্ট করে দিতেছ তোরা। তো বোঝালায় আগামী কাম পায় বাংলা ক্রিকেট। যাই হোক, আমরা বক না করি। আজকে ঢাকা ক্যাপিটালসের লাস্ট সুযোগ, লাস্ট ম্যাচ সাকিব খানের। এই ম্যাচটা যদি জিততে পারে তাহলে একটু আশা বাঁচিয়ে থাকবে, তাহলে 6 নাম্বার উঠে যাবে। আজকে যদি সিলেটকে একদম শোয়াই দিতে পারে, সেটা আপনারা কমেন্টে জানান যে শোয়াইতে পারবে না পারবে ঢাকা ক্যাপিটালস। বোলিং দিয়ে কি করতে পারবে? রান কলম ভালোই হয়েছে, 197 টার্গেট, অনেক রান হয়েছে, খারাপ হয় না। ভাবছিলাম 140ও থামতে পারে একবার, কিন্তু ফাইনালি তিশার পেরে এবং লিটন কুমার দাস অসাধারণ ফিনিশিংয়ের জন্য আজকে এই অবস্থা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। অল সাকিব খেলা দেখুন, আর টোকাইকে কাছ থেকে থাকেন। আপনারা ভালোবাসা দেখবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এটা আপনারা মাথায় রাখবেন। টোকাইগিরি করে আমাদের কোনো আগাবে না কিছু। জানি আমার এনে গালাগালি করবে, কিছু করার নাই, গালাগালি করুক আর যা করুক, এটাই ফ্যাক্ট যে আমাদের বাংলাদেশ ক্রিকেট আগাইতে হলে এই টোকাইগিরি বন্ধ করতে হবে, আমাদের ক্রিকেটার সাপোর্ট দিতে হবে, এটা হচ্ছে মূল কথা।
এটা আমরা যদি সাপোর্ট না দিই তাহলে লিটন দাস যদি গতকাল সে গালাগালি কত ওই যে সাব্বিরের মতন সাব্বির যে বঙ্গি ঢাইছে ওরকম যদি কত তাহলে আপনাদের কাছে 14 গোষ্ঠী উদ্ধার বানাই দিতেন। তাহলে এই অবস্থা নাকি। সবাই ভালো থাকবেন। আর আমি যেটা বলছি আপনাদের একটু মাথায় মাথায় নেবেন, নিয়ে ভাববেন যে কি অবস্থা কি পরিস্থিতি, এগুলো বাদ দেন, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না, শুধু অপেক্ষা করুন, ভালো সব কিছু হবে। সবাই খেলা দেখেন, খেলা এখন শুরু হয়ে গেছে, অলরেডি ধামাকা শুরু হয়ে গেছে। খেলা দেখেন, খেলা দেখেন। ঢাকার আজকে ইম্পর্টেন্ট ম্যাচ, ঠকলে বাড়ি যাওয়া লাগবে।